যেইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন শহীদের এটা হয়, এবার আমি বলি, আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতেন। শহীদ ওসমান হাদি কোনো দলের ছিল? নো শহীদ ওসমান হাদি তো আপনাদের দলের ছিল না, উনি তো একজন নিরপেক্ষ। আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতেন, গালাগালি আপনি করতেন। তাহলে আমরা তো ভাই তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শেষ, ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক, আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনাকে পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে, আমি এই ঢাকা ভার্সিটিতে 8 বছর ছিলাম। এই পুরা রোডে মানুষ ছিল না। এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না, পুলিশ গুলি করেছিল না, ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না, বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মাঠে ছিলাম, সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত। কিন্তু 5 তারিখের আগে ঠিকই আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন যে বিএনপি কে আপনারা নিধন করবেন, বিএনপি কে বাদ দিয়ে শুনতে হবে। আমরা চাইছিলাম ভাই আপনি না এতজন বললো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি লিওন হক, আমরা ভাই ইনশাআল্লাহ। আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ভেরিফাইড দিয়ে গালাগালি করতেন ভাইও, আমাকে রাজনীতি করার ইচ্ছা পড়াতে নষ্ট হয়ে গেছে। এবার আমি যেইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন শহীদের এটা হয়, এবার আমি বলি, রহমান বাংলাদেশের আইকন, বাংলাদেশের আইকন। আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বলেছিলেন জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন, আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আচ্ছা, 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে, উনি সবকিছু ঠিক করতেছে। সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে, উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে, আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব। এই ঢাকা 8-এ শহীদ ওসমান হাদি কোনো দলের ছিল? নো শহীদ ওসমান হাদি তো আপনাদের দলের ছিল না, উনি তো একজন নিরপেক্ষ। আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতেন, তাহলে তো হবে না। ওসমান হাদির জন্য তো আমি মিছিল করছি, আমার কাছে এখন পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো অবশ্যই। কেন ওসমান, নট অনলি ওসমান হাদি, ওসমান হাদি এবং মুসাব্বির, আমরা সবাই বিচার চাই। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। শহীদ ওসমান হাদি শহীদ, অসুবিধা কই? কথাই তো বলতেছে। কেন আমাদের ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি? তাহলে উনি কি শুধু এনসিপির এমপি প্রার্থী? তাহলে ভিন্ন মতের মানুষের সাথে তো কথা, আমি বিএনপি করি, উনি এনসিপি করবে, তো আমরা কথা বলবো না? করলাম একসাথে, এনসিপি বিএনপি একসাথে, বিএনপি বিপ্লব করলাম, কিন্তু এখন আমরা কেন পৃথক? একটু সংক্ষেপ করে আপনাদের সহযোগিতার অভাবের কারণে আমরা পৃথক। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার অভাবের কারণে আমরা পৃথক। আপনি সংক্ষেপ করে দেন, আশেপাশে বিভিন্ন কথা আছে, আমরা আপনার জন্য দোয়া করি। শুনেন, নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখছে। ভোটের অধিকার ভোট আল্লাহ দিয়েছে, ওই ভোট কই যাবে সেটা আমার আল্লাহ জানে। ইনশাআল্লাহ আপনি আব্বাস ভাই দোয়া করবেন। আব্বাস ভাইকে নিয়ে বেহুদা মন্তব্য করে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতের উপরে হামলা চালাতে পারে না। আমরা ঢাকা 8টা কেমন করতে চাই, কথাগুলো শুনেন, তাহলে এখন আর আপনি বলিয়েন না, অনেক বলছেন।